যে কিন্তু বলি খাওয়া যাইজ না, বলি বুঝবাইছুন ওলা গোসাইয়া দেখছুন বাজারও খেস ইগু বলি সেদ মারিয়া আলগানিয়া বলি বলি খাওয়া আমরার লাগি যাইজ না। যুবক ভাইয়াই আপনারা বিভিন্ন লাইন হোটেলের ডুকবা মুরুগের মাংস দিয়ে খাই না জানি এগুলা বলি থাকে। এখন তো নতুন একটা সিস্টেমের বাইরা কান্ট্রির খানি বাইর হয়েছে বলে সেটার নাম হলো মোমো। মোমো খাইছুন নি মাঝে মধ্যে? হয় আমার যুবক ভাইয়া খাইয়া আসছেন, টেস্ট করিয়া আসছেন, টেস্ট করিলাইছন খবর লইবা ইগু মোমো বানাইতে মুরগিগু খিলা হয়েছে জবৌব নি না সেদাইয়া টেকা দিয়ে খাইবা বলি খাবা যাইজ নাই। আল্লাহ কেউ আসতে বলি খাইন না জানি বলি খাওয়া আমরার লাগে নিষিদ্ধ, বলি খাওয়া আমরার লাগে হারাম। আমার হিন্দু ধর্মর মানুষ যারা আছেন তাদের শাস্তি আছে, তারা বলি খাইতো ছাগল হোক মুরুগ হোক, আমরার লাগি বিলকুল বলি খাওয়া যাইজ না, হারাম। মুরুগ আমনে খাওয়া কোনো অসুবিধা না, মুরুগের কিছু অংশগুলা ফালাইয়া খাইতা, মুরুগের কিছু অংশ ফালাইয়া খাইতা, মুরুগের কিছু অংশ আছে ফালাইয়া খাইতা, প্রায় 60টা জিনিস, এগুলা খাওয়া হারাম। টুট খাইনি না, টুট খাওয়া হারাম, চক্কু খাওয়া হারাম, খানোর ওখানো লাল দেখবা টুকরা আছে চামড়া, এটা ফালাইয়া খাইতা, বা ছুটকি যেটা আছে এটা ফালাই দিতা, এটা আমরার লাগে নিষিদ্ধ। এরপরে মুরুগের বড় খাওয়া হারাম, তার নখ খাওয়া হারাম, আঙ্গুলের অংশ যেটা আছে সামনার এটা খাইতা না। এরপরে মুরুগর গলার ভিতরে সারক আছে এটাও খাইতা না, মুরুগের চক্কু যেটা আছে এটাও খাওয়া হারাম। আর মুরুগর পায়খানার রাস্তার ভিতরে খাটিলে ফারিলে একটা পর্দা পাইবা সাদা ওটা ফালাইয়া খাইতা, এটা খাওয়া হারাম। দুমগুচির ভিতরে একটা পর্দা পাওয়া যায়, এটা ফালাইয়া খাইতা, এটাও কিছু খাওয়াইয়া থাকছে গিয়ে হারাম। এখন যাই বিশেষ করিয়া আল্লাহর বন্দেগান বড় যে জন্তু যেটা আছে এটার মধ্যে কয়েকটা জিনিস আছে খাওয়া আমরার লাগে খাওয়া হারাম। বড় জন্তুর মুখ এখানে আছে সামনা বাহিরের অংশ ফুড়িয়া খাইলাই না, এটা আপনি কি করতা ফালাই দিতা, এটা বাহিরের অংশটা আপনি ফালাই দিতা, এটা খাইতা না। জিব্বা খাওয়া যাইজ আছে নি বলে হ্যাঁ এটা খাওয়া আমরার লাগে বৈধ যাইজ আছে, কোনো অসুবিধা নাই। খেওখন বলে আগে দি সাইরাঙ্গুল ফালাই দেখা, সাইরাঙ্গুল ও কারণে ফালাই, সাইরাঙ্গুল ফালাইবার হুকুম নাই, ফালান কি তাল্লাই জানে। আগবাজু কিছু গাছ খাইতে খাইতে এগুলো দৌড় হয়ে গেছে, এখানে খাইতে পারতাম না, ও কোন সাইরাঙ্গুল ফালাই দিই, বুঝতে পারছেন? ওই জিব্বা পুরাও খাইতে পারবো, যাইজ আছে কোনো বাধা। এখান খাইতে পারবা নি খান বলে জি না এটা খাওয়া যাইজ না, এটাও খাইতা না। লেজ যেটা আছে এটাও আমরা লাগে নিষিদ্ধ, এটা আমরা খাইতাম না। বিশেষ করিয়া চামড়া যেটা আছে এটাও আমরা লাগে আবু হানিফার কল মোতাবিক আমরা খাইতাম না। অন্যান্য গরুর মত ইয়া থাকছে চামড়া খাইতে পারবা রুম পালাইয়া, হেরার লাগে হইল রুম খাওয়া যায় না, চামড়া যায়। আমরার মত ইয়াত আমরার ইমাম সাবর মত ইয়া থাকছে গিয়া চামড়া খাইতাও না, রুম তো বিলকুল না, বুঝাইছেন নিমা? এর লাগিয়া আমরা কেউ কই মনে হয় মনে আগে দি সাইরাঙ্গুল আরেকটা আছে দেখুন জানি কুচিয়া, কুচিয়া কুচিয়া খাইলে কত শক্তি, বুঝবাই প্রায় জি কুচিয়া খাইলে কত শক্তি, খাইলি তানি সারা এগুলো মকরুয়ের তরকারি খোয়া হয়েছে হারাম। সে কই না না মকরুয়ের তঞ্জি যাইজ আছে, আগে দি সাইরাঙ্গুল করে দি সাইরাঙ্গুল, 8 আঙ্গুল বুঝিন ফালাই দিলে মাঝখান ভাগ হয়ে যায়, ও কিতাব বুঝতে এখন চাই। এটাও আমরার লাগি নিষেধ হয়ে গেছে, এটা খাইতা না, এটা খাওয়া হারাম। আল্লাহর বন্দেগান দেখছেন নানি সাপ যেটা আছে, সাপ সাফর বিষ যেটা আছে ভিতর থাকি বাইর হইয়া কিছু সংখ্যক মানুষে খায়। কোন দেশের মানুষে খায় আমি দেখলাম মিডিয়া জগৎ অনেক জিনিস সার্চ করিয়া উপলব্ধি করা যায়। চায়না দেশও দেখলাম সাপের বিষ পর্যন্ত পিয়াস মারি খাইতে আসন, কিন্তু এটা আমরার জন্য যাইজ নাই। আল্লাহ কেউ আসতে কোনো সময় এই অবস্থায় সাফর বিষও খাওয়াত কোনো দিন যাইবা না, এটা খাওয়া আমরার লাগি যাইজ নাই, খেয়াল করবা, এটা আমরা খাইতাম না। ইন্নামা হাররামা আলাইকুমুল মাইতাতা ওয়া দামা, দামুন শব্দের অর্থ ইয়া থাকছে গিয়া খুন, খুন মানে রক্ত খাওয়া যাইজ নাই। আঙ্গুল খাটি গেছে গিয়া, খাটি গেলে রক্ত বাইয়া যার যাওক, এই রক্তটা আল্লাহ কেউ আসতে খেও খাইবা না, এটা খাওয়া আমরার লাগে হালাল নাই, হারাম। একমাত্র হালাল হইল তফসিরের মধ্যে লেখছেন কোন দুইটা জিনিস খাওয়া হালাল, খলিজার তেলি, এই দুইটা খুনে পরিণত, এই দুইটা জিনিস আপনার জীবনে আপনি খাইতে পারবা। এই দুইটা জিনিস আপনি খান, কোনো বাধা নাই, খলিজা আর থিলি। আর এমনি খুন পিয়াস মারি খাইতে পারত না, ডাক্তারে স্যালাইন ইঞ্জেকশনের সাহায্যে আপনার শরীরে ঢুকা, কোনো বাধা নাই।
কোনো কোনো বাধা নাই, যার জন্য রক্ত খাওয়া হারাম। এখন মাসলা এলো, দেখুন আপনি দাঁত কিলাইল করা তো সুন্নত, কিলাইল যে গু ব্যবহার করা এগু তামার হইতো, গু ব্যবহার করা সুন্নত। মুরব্বী মানুষের দেখছেন না দাঁত কিলাইল এগু বানায়, দাঁত কিলাইল করিয়া যেটা বারোই বইটা ফালাই দিতা, এটার খাইতা না। খিলাইল করিয়া কুচা মারি বার করছেন সুপারির টুকরা, গুস্তর টুকরা, এটা আর আপনি ফালাই দিতা। এখন কোনো সময় দাঁতর গুড়িত কুচা মারি দিছন, রক্ত বাইর হয়ে গেছে, রক্তটা তেমন জারি নাই, ভিতরটা কি ভিতরে গেছে এটা অসুবিধা নাই। আর রক্ত যদি জারি হয় খালি আপনার খুব স্পিডে রক্ত বাইর হইতে আছে, এই রক্তটাই খুনটা আপনি খাইতা না, কুল্লি করি ফেলাইতা, এটা কিন্তু খাইতা না। যার কারণে আল্লাহর বান্দাগান ইন্নামা হাররামা আলাইকুমুল মাইতাতা ওয়াদ দামা ওয়া লাহমাল খিনজির, শুকরের গোশত যেটা আছে এটা কিন্তু খাওয়া আপনার আমার জন্য জায়েজ না, হারাম। শুকরের গোশত আমরা খাই মনে কোন যায়, এটার মেশ মাথাও লাগতো না, এটা খাইও না। তবে খেয়াল করবা ভাইয়ান, যারা বিদেশ যাইবা, মিজোরাম নাগাল্যান্ড বাইরা কোনো রাজ্যত যাইবা, হঠাৎ হইতে পারে কোনোদিন বলে একটু খাইয়া দেখো, খাইয়া যদি মজা লাগে বাদে ছাড়তে না, ই টেস্টও যাই না জানি, বুঝছেন নি, ই বিলকুল দাঁড়ে যাই না বলে এগু আমরা লাগে নিষিদ্ধ, হারাম, এটা আমরা খাইতাম না। শুকরের গোশত খাওয়া বিলকুল হারাম। আল্লাহর বান্দাগান, যার জন্য বিশেষ করিয়া আমি একটা হাদিস শরীফ আপনাদের সম্মুখে তিলাওয়াত করলাম। আল্লাহর রসুল একদিন সাহাবায়ে কেরাম অকলরের সম্মুখে নিয়ে বসা অবস্থায় সাহাবায়ে কেরাম অকলরে কয়েকটা নসিহত করল আল্লাহর রসুলে, ইজতানিবু সাবআল মুবিকাত, ও সাহাবী হল তুমি জান 60টা জিনিসটা কি বাসো। কালো ইয়া রাসূলুল্লাহ ওয়া মা হুন্না, ইয়া রাসূলুল্লাহ 60টা কি কি আমরা বাসিতাম, কোন কোন জিনিসটা কি আপনি হইয়া দেখুয়া। আল্লাহর রসুলে প্রথমত জানাইছেন কালা শিরকু বিল্লাহ, তুমি তান আল্লাহকে কখনো শরীক করিও না, আল্লাহরে শরীক করিও না। আল্লাহরে আমরা শরীক করিনি, জি না, আমরা জানি এক আল্লাহ, এক আল্লাহ আমরা বিশ্বাস করি, এক আল্লাহরে আমরা সজিদা দেই, দেই না, না এক আল্লাহরে আমরা সজদা দেই, মসজিদে গিয়া সজদা দেই। কোন জায়গায় সজদা দেই বলে দেখি আর মাটিত, কিন্তু মনে মনে থাকতো আপনার আমার আমি আল্লাহর কুদরতের পায়ে সজদা দিয়ার, আল্লাহ ব্যতীত কোনো আর খেওরে সজিদা জায়েজ নাই। আপনার মারে বাবারে আপনার পীর ও মুর্শিদরে কোনো ওলি আল্লাহরে আপনি সজদা দিতে পারতা না, জায়েজ নাই। মাঝে মধ্যে দেখবাই বাবা এই বর্তমান যুগে এই মডার্ন যুগ একটা বাইর হয়েছে, সেই যুগের মধ্যে জিকিরের মধ্যে কিছু নমুনাও আছে, দেখছেন নি? জিকির কোনো কোনো জায়গা তো জিকির নেটও দেখছেন নি, কত আজ জিকির আছে। এখন ফাও লড়াইয়া ফাল মারিয়া যার জিকির, হল্লা বেশ করি মুরাইয়া আর যার জিকির, জিকিরও কিছু খাটিং গাইয়া আসছে ওই যেন যে তার জিকির। এরপরে কোনো কোনো জায়গা সজদাও দিলেন, আমি নিজে দেখছি, নেটও দেখা যায়, এখানে তো মিথ্যা হওয়ার কথা নয়। ভারতের জমিনে যায়ন আপনি রাজস্থান, খাজা গরিবে নওয়াজ মুঈনুদ্দিন আজমিরি সঞ্জারি রহমতুল্লাহি তাআলা আলাইহি, আল্লাহর যে মায়ার বন্দা বলে, যে অলির তাকে আমরার তরিকা আরম্ভ হয়েছে বলে চিশতিয়া তরিকা। আমরার উপমহাদেশের মধ্যে পীরসা বকল বেশিরভাগ 60টা তরিকার মধ্যে আসেন, নকশবন্দিয়া, চিশতিয়া, মুজদ্দদিয়া, কাদিরিয়া, এই 60টার তরিকার পীর হল বেশিরভাগ আমরার উপমহাদেশের মধ্যে আসন। সেই 60টা তরিকার পীর সাবকলে সবক দেন, খেবাসন 2 তরিকা লইয়া, খেবাসন 1 তরিকা লইয়া, খেবাসন 4 তরিকা লইয়া, এইভাবে তরিকার সবকগুলা দিয়া যায়। তো খাজা মঈনুদ্দিন তাকে চিশতিয়া তরিকা, যার কারণে খাজা মঈনুদ্দিনের ইকানো গেলে দেখবাই খেও আবার মাঝে মধ্যে সজদা করিলা, আর সজদা কিন্তু বিলকুল করা হারাম। এখন একগুড়ে সজদা করিল, একগুড়ে এখন সজদা করিলাইছে, মনে করক একগুড়ে সজদা করিলাইছে, কিন্তু সজদা করল, সজদা সে করছে, সে না জানিয়া করক কিবা তো জানিয়া করক, আমার কোনো বাধা নাই। এখন কোনো মানুষের সজদা করিলাইল করিয়া আমরা ওলি আল্লাহর মাজারও যাওয়া বন্ধ করে দিতাম নি বলে, না না, বিলকুল বন্ধ করতাম না। আল্লাহর ওলি অকলর মাজারও যাওয়া, পড়াশোনা করিয়া দোয়া করকা। আমি এক কিতাবও দেখলাম, মসলকে আরবাবে হক মুফতি ওয়াজিউদ্দিন রহমতুল্লাহি তাআলা আলাইহি লেখছেন,
কবরিস্তানের বিশেষ করিয়া ওয়ালি আল্লাহর মাজারও যাও পড়াশোনা করো, আলোক তাকিয়া তুমি তান ওসিলা লইয়া দোয়া করো, তুমি তান ওয়ালি আল্লাহর মাজারও গিয়া খালি চুমা দিও না। আসেন না এক গুরুই চুমা দেওয়া আসন, চুমা তাই নিষিদ্ধ করছেন, কারণ চুমা দিতে দিতে এমন তান এতেকা দইব হেসে মনে করবা চুমা মুখ লাগাইয়া দেওয়া শুরু করবা, দিতে দিতে বাদে সজদার যে থাকবে ভারত বাদে তার মনের আবেগ আই যেতে পারে বলে চুমা দিয়ার দিতে দিতে কইবারে কইলাই একবার সজদা দিয়ে তাওয়াটো আছে। শিরকি গুনাহ লিপ্ত হয়ে যাবা, আপনি বরবাদ হইবা, আপনি ধ্বংস হইবা। যার জন্য বিশেষ করে আল্লাহর বান্দেগান আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার মানুষ, আমরা নিষিদ্ধ করি কোন ওয়ালি আল্লাহর রওজাত গে সজদা দিতা না। অবশ্যই আমরা দেই না, দেইনি কোন চাই জি না, সজদা আমরা দেই না। আর সজদা খেও দিলা যদি তারে মানা করবা, সজদা আল্লাহ ব্যতীত বিলকুল খেওরের সজদা দেওয়া যাইজ না, হারাম। একদিন রাসূলুল্লাহর কাছে একটা উটুনি আসিয়া তান পায়ের মধ্যে সজদা করলো, বড় সম্মানী। সেই হালত দেখিয়া সাহাবায়ে কেরাম হল অবাক। একটা জন্তু, একটা হায়াওয়ান আল্লাহর রাসূলের কদম মোবারক সজদা করলো। ইয়া রাসূলুল্লাহ, আপনারে আজকে উটুনিয়ে দেখলাম সজদা করিলেইল। একটা হায়াওয়ানে বুঝলো আপনি একজন সম্মানী রাহমাতুল আলামিন নবী। ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি অর্ডার করেন আপনারে আমরা সজদা করা আরম্ভ করি। আল্লাহর রাসূলের নিষেধ করছেন বলে না না, আমি যদি সজদার অর্ডার দিলাই তোমাদের রে, তাহলে প্রত্যেক বিবাহিতা মহিলা হকলরে আদেশ করলাম, মানে প্রত্যেকে যার যারি স্বামী হকলরে তান তান সজিদা করক। সুবহানাল্লাহ, কত গুরুত্ব আইছে। প্রত্যেক বিবাহিতা মহিলা হকলরে কইলা আল্লাহর রাসূলে কইতরা প্রত্যেক স্বামী হকলরে তুমি তাই সজদা করো, মানে স্ত্রীর কাছে স্বামীর কতটুক মর্যাদা অতুলনীয়, এটা অতুলনীয়। যার জন্য আল্লাহর বান্দেগান এর লাগি বিশেষ করিয়া দেখো কিছু জিনিস আছে বিলকুল আমরা লাগে হারাম। কালা শিরকু বিল্লাহ, শরীক করতে না আল্লাহরে, আল্লাহ ব্যতীত সজদা না। মূর্তির পূজা আমরা অবশ্যই করি না। সনাতন ধর্মের ভাই যারা আছেন ওরা মূর্তি পূজা করেন, কিন্তু আমরা শরীক হইতাম না, মূর্তিও বানানি যাইতাম না। গাছরে যদি সজদা দেন, পাথরে যদি আপনি সজদা দেন, মূর্তিরে যদি আপনি সজদা দেন, আপনি শিরকি গুনাহ করবা। কইবা বলে না সজদা তো আমরা দেই না, দেখা যায়, দেখাও কিন্তু আমরা লাগি মানা। ওয়া সেহের, জাদু টুনা তুমি তান করিও না, হালা কইবা বরবাদ হইবা। জাদু টুনা করা এটা কিন্তু বালা নাই। জাদু টুনা আছে নানি, হঠাৎ কোনো মানুষে কোনো কারণবশত জাদু করা, এটা করা বালা নাই। রাসূলুল্লাহ কইছেন তুমি তান এটা করিও না, মানুষের জীবন লইয়া খেলানেলা করিও না। জাদু টুনা করা গুনার কাজ, যেটা গুণ হইল গুনাহ কবিরা কোয়া হইছে। ওয়াকাতলুন নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, অনাসত্য তুমি তান কি করিও না, মানুষদের রে হত্যা করিও না। অনাসত্য ধন সম্পদের লোভে কিবা তো তোমার কোনো স্বার্থে মানুষদের রে হত্যা করা গুনাহ কবিরা। অতএব হত্যা করলে কিয়ামতের দিন তান জবাবদিহি হইবা আল্লাহর কাছে। মানুষদের রে হত্যা করা, যার জন্য আল্লাহর বান্দেগান আল্লাহকে ওয়াস্তে রাসূলুল্লাহ ফরমান তুমি তেন হালাক হইবা, বরবাদ হইবা। অনাসত্য তুমি তেন মানুষদের রে হত্যা করিও না। এর জন্য এটা হইয়া তাকসি বড় খারাপ কাজ। ওয়াকাতলুন নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, ওয়া আকলুর রিবা, তুমি তেন সুদ খাইও না, সুদ খাওয়া তোমাদের জন্য নিষিদ্ধ, হারাম। আমরা দেখি আর দুনিয়ার জমিনের মধ্যে প্রকাশ্য নাই, কোনো সময় লুকায়িত অবস্থায় সুদ চলিতে আসি। এটা কিন্তু ব্যবসা বার জায়েজ আছে। আগর বাগান লইন মালিকর জাগাত লইন নি না, 10টা গাছ লইছেন 50,000 টাকা দিয়া, 5 বছর এগ্রিমেন্ট করছেন, গাছ জাগাত থাকবো, কোনো বাধা নাই। মালিকে কইবা যদি সুরে নে গিয়ে আমি জানি না, তবে আমি যতটুক পারি চাইয়া রাখবো। 5 বছর পূর্ণ হওয়ার পরে আপনি খাটিয়া লইয়া আইতা, 50,000 দি লইসলা, আপনি 80,000 টাকার মালিক হইছেন, 30,000 আপনার 5 বছরে লাভ হয়েছে, যাইস, কোনো অসুবিধা নেই। এগ্রিমেন্ট পুরার পরে যদি আনন্দ আর 1 বছর গেছে গিয়া মালিকরে একটা উজরত দিয়া আইতা, বলে ফাজিল 1 বছর রয়েছে আপনার মাটি, আপনি এগুন দিয়া আইতা। দুরূদ শরীফ পড়ো, আল্লাহুম্মা মধ্যে থাকলো, তখন মালিকের কাছ থেকে আপনি 1 বছরের দাবি ছুটাইয়া আনতা।
মালিকা যদি কয় আরো আমারে 5,000 টাকা দেওয়া লাগবো, গাছ কিনিসলে আপনি 50,000 টাকা দিয়া ডবল হয়ে গেছে গিয়ে 1 লাখ, আমার কাছে রয়েছে আরো 6 মাস, হয়তো 6 মাসে বেশি রেট বাড়ি গেছে গিয়া, আপনি আমার বিনিময়ে আরো 5,000 টাকা দেওয়া লাগবো, জেলা হইব, নতুবা আপনি মোটামুটি মালিকর কাছে আরে কিছু সামান্য টাকা দিয়ে আপনি দাবি ছুটাইয়া আইতাম। অটইল গিয়া মাসলা মেয়াদ ফুরি যায় না নিলা, 10 বছরের লাগি লইসলাম, 15 বছরের লাগি লইসলাম, গাছ আনক্কা কোনো বাধা নাই, কোনো অসুবিধা নাই, জায়েজ আছে। কিন্তু সুদের ব্যবসা যেটা বিস্তারিত আলোচনা করলে সময় বেশি লাগবে, সুদ এটা আমরার জন্য বিলকুল নিষিদ্ধ, হারাম। আমরা দেখি আর সুদ এটা বাড়ে, আল্লাহর কাছে কিন্তু বাড়ে না। আল্লাহর যাতে ঘোষণা করেন কোরআন আল কারীমের মধ্যে আছে, ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত। আল্লাহ কয় ইয়ামহাকুল্লাহুর রিবা, আমার কাছে এই ইগু সুদ যেগু বাড়তি নাই রে বন্ধ হল, ইগু তোমার কাছে বাড়তি। তুমি হয়তো সোনা 1 তুলা দিয়া 2 তুলা আনছো, তুমি হয়তো টাকা 10,000 দিয়া 20,000 আনছো, তোমার কাছে বাড়তি, কিন্তু ইগুত কিচ্ছু আমার কাছে নাই, আমি তোমার ইগুত সওয়াবও দিতাম না, বরঞ্চ তুমি গুনাহগার। ইয়ামহাকুল্লাহুর রিবা, আমার কাছে বাড়ে, ওয়া ইউরবিস সাদাকাত, আমার কাছে বাড়ে বলে কি সদকা একমাত্র বাড়িতে থাকে, সদকাটা আমার কাছে বাড়ে। সদকা বিশেষ করে কিলা বাড়ে, বুখারী শরীফের হাদিস, এই হাদিসটা আবার মিশকাত শরীফে আছে, তার মফহুমটা আপনাদের সম্মুখে আমি তুলতে চাই। আল্লাহর রাসূল একদিন সাহাবায়ে কেরামদের জানাইলা, ও সাহাবীরা শুনো, একটা খাজুর যদি কোনো মানুষে আল্লাহর রাস্তার মধ্যে যদি খয়রাত যদি করিয়া থাকে, এই খাজুরটার সওয়াব বাড়ি বাড়ি প্রায় পাহাড়ের মতো সে সওয়াবর মালিক হয়ে যাইব। সুবহানাল্লাহ। আর হিগু বাড়ে না, ও আল্লাহর রাসূলও কইছেন খবরদার, ও আকলুর রিবা, তুমি তান সুদ খাইও না, সুদটা কি বাঁচিও। ও আকলুল মাল আল ইয়াতিম, এতিমর মাল তুমি তান খাইও না, এতিমর মাল তাকে তুমি তান বাঁচার চেষ্টা করিও। এতিম হারে কয় বাবা, সবাই আমরা এতিম বলে, হারা যাদের বাবা নাই, মাতার ছায়া নাই, সে এতিম বেসাহারা, ছোট ছোট বাচ্চান বাবা মারা গেছেন, তখন জিম্মাদারকে বলে চাচা, কিবা তো নানা, কিবা তো প্রতিবেশী একজন দাদা, বলে আমি দায়িত্ব লইলাম তারা সম্পদগুলা চাইয়া রাখমু, বিশেষ করিয়া বাবা মারা গেলে বা মানে বাচ্চান তোর চাচা কি করন জিম্মা লইন, কারণ এরা করিব, এরা লইতাই না, এরা জিম্মা লইত। কিন্তু চাচায় যদি বাতি যান তোর সম্পদ যদি খাওয়ার লোভ করিলা নিলা, এতিমর হক যদি দাবিয়া খাইলেন, এতিমর হক লাড়িতা না, আমরা যতটুক সম্পদের মালিক ততটুক তারাও আপনি ফাজিল যা পারেন আপনি সাহায্য করলাম। যদি এখন বলে না আমরা সাহায্য করতাম, ইলা অকাত নাই, তারার কিছু সম্পদ বিক্রি করিয়া দেয়, বিক্রি করিয়া বিনিময়ে তারার পয়সা দেখা, তারার উচিত মূল্য দিয়ে জাগা নকা, নতুবাকেও যদি লুকায়িত অবস্থায় এতিমর হক যদি দাবিয়া খাইলায়, সরকারি টাকা কিছু আইছে অনুদান, কোনো সময় এমএলএ দিছে সাহায্য করছি, দিছে আমার 20,000, আমি আনিয়া দিলাম 10,000, অমুক জায়গাত একজনে জাকাত দিছে 10,000, অমুকর বাচ্চান্তরে নিয়া দিও, আমি রাস্তাত কিছু মারিং করে লইলাম, দিলাম তারারে 5,000, বাকি টাকা রাখি লাইলাম। এইভাবে যদি এতিমের হক যদি কেউ খাইয়া থাকে, আল্লাহ কুরআন জানাইছেন, ইন্নাল্লাযিনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান, কেউ যদি এতিমর হক যদি খাইয়া থাকে, সে জুলুম করলো, এই বাচ্চান্তর উপর জুলুম করলো, জুলমি কাজ করলো। ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা, জানিয়া রাখবা এরার পেটের মধ্যে যে মাল ঢুকাইছে না, তারা জানিয়া রাখক পেটের মধ্যে আগুন রে ঢুকাইল। এতিমর মাল খাওয়া মানে পেটো আগুন ঢুকানি, পেটো আগুন ঢুকানি। কোরআনে হয় এর লাগি এতিমর মাল ফরার হক যেটা আছে এটার প্রতি আমরা খেয়াল করতাম। ফরার হক কইতে সময় আমাদের দেশের মধ্যে আছে কিছু কিছু জায়গা শোনা যায়, আগর ব্যবসায়ী সকলের মধ্যে বেশ কম বলে খিলাম, খেয়ে আসছে আসিয়া আপনার ফুল ফিনিশিং বা হাফ ফিনিশিং ওলা মাল লইছেন 2 কেজি 3 কেজি বা 5 কেজি মাল লইছেন, টাকা অর্ধেক দিছেন, বাকি টাকা দিয়ার খইয়া যেমনে গেছন আর মোবাইল সুইচ অফ করছন, হয়তো আসামর যে কোনো এক জায়গার মানুষ, হুজাইর মানুষ হইতে পারেন, হুজাইরও মানুষ মনক রক্ষা হইতে পারেন বলে খেনে কইলা এই শব্দটা আজকে মাইকো হুজুরে হুজাইর মানুষ। মাঝে মধ্যে এইভাবে খবরে প্রকাশ খানোর মধ্যে আওয়াজ আসছে,
হুজাইর একজন মানুষের টাকা বহু টাকার মাল লইয়া গেছে, টাকা টাইম দেয় না, লওয়া যায় না। এর গতিকে আমি কইলাম মনে করব হুজাইর মানুষ আল্লাহর বান্দেগান এইভাবে যদি নেন, তার হকটা যদি তাই না আদায় করেন না, দুনিয়ার দেন না, কিন্তু একদিন সেই টাকার বিনিময়ে তাই দেওয়া লাগবো। কিতা দিবা? কিয়ামতর দিন আমল নমাত্তা কিনে কি দিবা? সবর হইল যারার সেও খাইয়া যদি ইলা যায় কি কিয়ামতর দিন নাকি সেও কইবা মানে হুজুরে কইতরা সবর ই বাজু খাই তামার বলা নানি এক বাজু নাই জ্বালাইয়া গেছে গিয়ে বেঠায়। হ্যাঁ 3 লাখ টাকার দিয়া গেছিল, 1 লাখ 2 লাখ নাই, এক বাজু শেষ। সবর কইতরায়নি ফাইলেও যাব বলে জি না জবর যাই না জানি সবর করেন যেন বাদে বড় কিছু করবা আপনি সবর করি লাগবা। একদিন না একদিন দিবা। খেও আছে কোনো মানুষের কিছু অভ্যাস আছে, দোকানও খরচ খাইন। ই দোকানও খাইলাম 7,000, আরেক দোকানও 5,000, বাদে ইবা দিয়ার যাওয়া নাই, খালি হমুকা যাওয়া, আরেক দোকান ধরিলাম। ই দোকানও গিয়ে আরো 3,000। এইভাবে দোকানে দোকানে খরচ করিয়া টাকাটা জমাইলা, কিন্তু দেওয়ার বেলায় কোনো চিন্তা নাই। আওলা দখলরে কোনোদিন হইন না বলে ও বাবা আমার অত টাকা অমুকর দোকানও আছে, অত টাকা অমুকর দোকানও আছে, জীবনে বাবা রে তোমরা রে লালন পালন করতে গিয়া ঋণটা পরিশোধ করতাম পারছি না। ও বাবা তোমরা আমার ঋণটা তোমরা মারিও, আমি যদি মারা যাই আওলা দখলে বাবার ঋণটা মারতা, আর যদি মারতা পারেন না এটার দাবি যদি ছুটাইন না, জানিয়া রাখবা কিয়ামতর দিন এমন অবস্থা হইব সব ঋণদার হল গিয়া আল্লাহর কাছে গিয়া খাড়ে হইবা। আয় আল্লাহ তাআলা অমুক মানুষে আমার জমিনও দিছে না 7,000, অমুক মানুষে দিছে না 20,000, অমুক মানুষে দিছে না আমার 1 লক্ষ টাকা। এইভাবে যদি কোনো মানুষে যদি বিশেষ করিয়া যদি হইলায় আল্লাহর কাছে গিয়া বিচার প্রার্থী হয়ে যায়, আল্লাহ কইবা বান্দা জমিনও তুমি মানুষরে দিছো না, হে লইতে পারছে না, এখন তার হক তুমি আদায় করিয়া তুমি জান্নাতে যাইতে পারতাই নাই। বলে আল্লাহ কিতা করতাম, কিলা দিতাম রে আল্লাহ, কিলা দিতাম? আমি দেওয়ার তো কিচ্ছু নাই, টাকা পয়সা থাকবো নি কিয়ামতর দিন? জি না, কোনো টাকা পয়সা সোনা রূপা নাই, কিচ্ছু থাকতো না কিয়ামতর দিন, কোনো কিচ্ছু কিয়ামতর দিন থাকতো না বাবা। একমাত্র আপনার আমল নমায় নাকি থাকবো। বলে আল্লাহ কইবা তুমি তার গুনার অংশ নেও, নতুবা তোমার আমল নমাত থাকি নাকি দেও। এইভাবে ফরর হক কানেওয়ালা যারা দোকানের হক রয়েছে গিয়া অন্যর কোনো সামান আসলা বিনিময়ে টাকা দিছই না, কিবা তগরের বিবির সোনা বেচিয়া খাই লিছু, কইবা না না ইনু কোনো আর দাবি আছে। বিবিয়ে যদি দাবি ছাড়েন না, মোহরের মধ্যে যদি গলার হার যদি তাকে আপনি যদি জোর জবস্তি করিয়া বিক্রি করিয়া খাইলেন, দাবি যদি রইলে দাবি ছুটাইন না, কিয়ামতর দিন বাবারে আপনার আমল নামাত তাকি হিসাব করা আরম্ভ হইব। ফরিস্তা হলে হিসাব করবা, নেকি খাটিতে খাটিতে আমল নামাত তাকিয়া পরে মানুষ জান্নাত আর যাইতে পারতো না, খান্দি খান্দি মানুষ জাহান্নামও যাইব। এর লাগিয়া বিশেষ করিয়া ফরর হক বনিন্তর হক। আমি একদিন ওয়াজ করলাম বনিন্তর হক সম্পর্কে। ওয়াজ করিয়ালে বাদে আমার এক নম্বরও ফোন আইছে, ফোন বলতে নম্বর গু রাখিয়া হোয়াটসঅ্যাপে এক ভদ্রলোক এক বাইয়ে উঠিয়া কয় আপনি ওয়াজ করলা খালি বনিন্তর হক ব্যাপারে, হোয়াটসঅ্যাপও বয়স দিছে আরে বনিনতে খালি হক নিতা তে বনিনতে যেটা সাতাইন জ্বালানি ইটা কিচ্ছু কই না বুঝবো, যার তো পারছে না মনে খানো জ্বলিছে বেটা রে আরে। তো বই নিয়ে খানো জ্বালাইতো বাসা থাইতো বনিন বাড়ির তা কন্যা কঞ্চায় জি না। আমার মনে হয় এই বাইয়ে কইসন আমার মোবাইলে বয়স আছে, আমি শুনিয়া অবাক হইলাম। বাবা বনিন্তর ইসলামে অধিকার দিছে, দেখুন বাবার বাড়ি যতদিন থাকবা বাবার দায়িত্বে রন। বাবায় যখন ফরর একজন ছেলের হাতে তুলিয়া দেন, ফরর সঙ্গে বিবাহ ছেলের সঙ্গে বিবাহ দিলাইলা, প্রথমে বাবায় তখন বিবাহ দিতে সময় মেয়েটার জীবনের জন্য একটা মোহর ধার্য করাইল। মোহর একটা সম্পদ, যেহেতু তোমার লগে আমি লাকড়ি দিলাম, তোমারে আমি বালা বালা জিনিসগুলা দিয়া তোমারে আমি অন্যর বাড়ি সমজাইয়া দিলাম, মেঘ তোমারে আমি জীবনে পড়াশোনা করাইলাম, মা গ তোমারে আমি বড় করলাম, যা কিচ্ছু প্রয়োজন তোমারে দিলাম, সর্বশেষে বিবাহের সময় তোমার বিনিময়ে একটা মোহর আমি তোমারে দান করলাম। মোহরের টাকা লইয়া দিলাম 1.5 লাখ বা 2 লাখ, এইভাবে লইয়া দিলাম মোহর। কিন্তু আমাদের দেশে আমরা সপ্তাহে ফাতিমি মোহরের উপরে আমরা বেশি আমল ওলা নানি
সারা ফাতিমির মোহরের উপরে। এখন কোটিপতি মানুষ তাই না ফাতিমি মোহরনি না, ধনী মানুষ ফাতিমি মোর 1,20,000 কয়দিন পরে বেড়া লাগি গেলে 1,20,000 তার কিচ্ছু নাই, 1 টাক বেশি বা দাম পারে আন হয়ে যাবে। দেও 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 ফুড়ি খা দে দেও বলা না। যারা ধনী টেকাওয়ালা সম্পদওয়ালা এরার মোহর এটা রসুমাত হইতো, বড় করি মোহর বেশি হইতো, গরিবর লাগিয়া দুর্বল যে তার লাগি ফাতিমি বা আরো নিছে 60,000 80,000 1 লাখ। এর লাগি বিশেষ করিয়া মা গো তোমারে আমি একটা মোহর দিলাম, যাওয়ার সময় তোমার সঙ্গে আমি প্রচুর সায় সামান দিয়া দিলাম, তোমারে আমি চাইলাম, যার কারণে শরীয়তে কইছে একদিকে মহিলা পাইল মোহর আর অপর দিকে কি পাইল বলে স্বামীর বাড়ি যাওয়ার পরে বাবার বাড়ির সম্পদ আবার অর্ধেক। বাইয়ে যদি 1 বিঘা বই না 1/2 বিঘা, যদি মহিলা স্বামীর বাড়ি যাওয়ার পরে যদি সুখে শান্তিতে খাইলায়, বেশিরভাগ তোলা চলের খাইতরা মাঝে মধ্যে বেড়া লাগে, খাইলায় স্বামীর বাড়ি খুব সুখে একার বইনটা কোনো বাধা নাই। বইনা যদি কয় বাবার বাড়ির সম্পদ নিতাম চাইয়ার না, কিন্তু আমার সম্পদ খান আনতে আলগাইয়া দেও, দিলাইলা বাই আনতে নিয়ম হয়েছে দিতা। দেওয়ার পরে কইতা আমি ও সম্পদ খান আন 4 বাইরে বাঠিয়া দিলাইলাম বা 3 বাইরে আমি দিলাইলাম। এখন কইবা 3 কেনে কইলা, হয়তো বইনে 3 জনে বেশি চাইন বনি বাড়ি যাইন, বইনডে চা খাওয়াইন, বইনডে নাইও রানন, বনির ভাই সব সময় চাইন। আর এক ভাই আজ 7-8 বছর হয়ে গেছে, খোঁজ খবর নাই, না ইফতারি, না বনির বাড়ি যাওয়া, না বনির বাড়ি বাগনির বিবাহ যাওয়া। ই বাইরে দিবনি কোন চাই জি না। ও ভাইয়া কইবা বইনে জ্বালাই দিছে রে, দিছে না আমার এগো বইন নি গো কইবেন না কোন চাই এগুলোকে তাইর কাছে এখতিয়ার বলে না না সমান দেওয়া লাগবে বলে না। তাইর সম্পদ তাই ভাইয়া যদি আমি 2 বাইরে দিই, এই 2 ভাই আমার সাইড হেনতানটে আমি না রবা, আমি না, আমি লেখিত করিত আমি দিয়া। কিন্তু বর্তমান ইলা বইন তো করতা না, সব ভাই এনতে দিবা। আর যদি দেওয়াত লাগি যান বেশম করিয়াতে মায়ের লাগবো, মায়ের খালি গদা লাঠি আর লাঠি লাগবে ফলান যায় মায়ের না, আল্লাহকে আসতে মায়ের না, ফসাদ না। বনির হক বইনে কইলে বার করে দিলাইতা, বাড়ির সম্পদ বাবার মিরাস বাটিতে বার করিয়া দিলাইতা। বইনে নেক চায় না নক কিবা তো তুমি তেন খাও বাদে নিমু বসাইয়া রাখতা বনির সম্পদ। তারপরে ইয়া তাকছে গিয়া কোন বোন গরিব অসহায় স্বামীর বাড়ি আছে, আপনার আমার বোনের কাছে জিজ্ঞাসা করতাম, বোন গো স্বামীর বাড়ি কষ্ট কর দেখ, গড় দোয়ার নাই, বইনে কষ্ট করে দেখি আর গড় তেমন ঠিক নাই। তখন ভাই আনতে পরামর্শ করিয়া বলে বনির সম্পদ খান আনতা বিক্রি করিয়া আমরার বইনডে এখন গড় বানাইয়া দিলাই, যতদিন স্বামীর বাড়ি থাকবা জীবন কাটাইবা মোটামুটি শান্তিতে গড়র তলে বইন গুতা রইয়া মরব। আমরার বাড়ির দলান পাখা বাবায় বানাইয়া থইয়া গেছলা, আর বইন দেখা যায় বাঙ্গা গড়র। বাইয়ান তোর কি দুঃখ দয়া নাই রে, বাইয়ান তেইলা ব্যবহার জমিন করডাম আছে ইলা সাইয়া দেখবা বাইর বাড়ি ফার্স্টটা ভেন আর বনিন তোর বাড়ি এগু ভেন, ও কুটাত হি কুটাত নাই। তবে ওই সম্পদ দিতা জানে হন না, কোনো সুরত নি খালি খাওয়া যায়, কোনো সুরত নি খাওয়া যায়। যার জন্য আল্লাহর বান্দাগান খেয়াল করেন, ওয়াকলুর রিবা ওয়াকলুল মাল আল ইয়াতিম, এতিমর মাল খাওয়ার তাকি ফরর হক খাওয়ার তাকি বাঁচার চেষ্টা করতাম আমরা। ওয়াত্তাওয়াল্লি ইয়াউমাজ যুহফি, আর পাক দামন মর্দর অত্তাওয়াল্লি ইয়াউমাজ যুহফি, জিহাদর ক্ষেত্রে ময়দানও গিয়া তুমি তার ফিট দিয়ে ঘুরিয়াইও না, বালাখামো আগ বাড়ি অফিস দিয়ে ঘুরিয়ে আসিও না, এটা রাসূলুল্লাহ নিষেধ করছেন। ওয়াকাসফুল মুহসিনাতিল মুমিনাতিল গাফিলাত, পাক দামন মর্দ এবং আওরতর উপরে তুমি তার না হক তহমত তুলা যাইও না। বাবা আল্লাহ আপনারে আমার সম্পদ যতটুকু দেখ না কেন, সম্পদ দিলে সম্পদর যাকাত দিয়া যাইবা, আপনার জীবনে ফায়দা হইব। সম্পদর যদি যাকাতর মালিক যাকাত দিবা, সদকা খয়রাত মাঝে মধ্যে যা পালন করবা, আল্লাহ রাস্তার মধ্যে কম বেশ দেওয়ার চেষ্টা করবা, সম্পদটা পাক্কা থাকবো। দিনে দিনে আল্লাহ দিব, আর একবারে যদি বন্ধ করিলাই একবারে আল্লাহ বন্ধ করিলাইবা। দুনিয়ার জমিনের মধ্যে যা কিচ্ছু আছে কিয়ামতের দিন কামে লাগবে না। ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। দুনিয়ার মাল আওলাদ এগুলা দুনিয়াত, এগুলা আখেরাতও কিচ্ছু খাম দিত না, এগুলার তাকে আখেরাত তেমন ফায়দা হইতো না। ও আয়াতর ব্যাখ্যাত একটা ঘটনা আনছেন মুকাশাফাতুল কুলুব ইমাম গাজ্জালী রহমতুল্লাহি তাআলা আলাইহি। একজন কিছু জায়গাত কিছু কিছু বাড়ির মালিক আছেন কৃপণ, কৃপণ বুঝবাইছেন আর কঠিন মানুষ, আর আমরা কই না চিড়িয়া
আমি একদিন এক সিরিয়াল এগু দেখলাম ও যেন খটাই ওলা চিড়ার ফ্যান লাগাইছে রে বাবা জীবন এটা দেখছি না ওলা চিড়া বুঝবাইছেন নি মাছ আনিয়া খায় না সবজি দিয়া আবার না থই দেখো ও গন্ধ হয়ে গেছে খাই নিতে বুঝি ওলা দৌড় মানুষ দুনিয়া একটা দেখাইছে একটা অভিনয় করছে যার কারণে বিশেষ করে কোনো জিনিসটাকে সবক লওয়া যায় ইলা কৃপণ দড় মানুষ তখন না নিলা কোনো সময় শক্ত মানুষ মাস সপ্তাহ 10 দিনে একদিন আর মাঝখানো সুটকি আর নিরামিষ সম্পদ যদি আছে রে বা খাকুয়া গরর মাংসরে খাওয়াকুয়া বুঝাইছেন নি মা খাকুয়া গরর মাংসরে খাওয়াকুয়া মাংসরে খাওয়ানি মেহমানদারি করা এটা ইসলামের মধ্যে বালা কাম তে কৃপণ এক ব্যক্তির একটা ঘটনা আনছ এই ব্যক্তি ওলা শক্ত উঠিয়া কইছে গরর বিবিরে আমার যেটা গড় খানি আছে ইটা খানি তুমি খাইবাই যা খাও আর আমারে খাওয়াইবাই যদি খেয়রে খাওয়াইবাই তোমারে আমি তালাক দিলাই বহুত ভাইছেন কিতাব লেখা হলা তালাক দিলাইব হইও তো বেটা বাইরে গেছে আর আখতে একদিন ভিক্ষুক আইছে বাড়ি ভিক্ষুক ব্যক্তি বাড়িতে আসার পর বাড়ির মালিকনের কাছে মহিলার কাছে চাইছে আমি একজন ভিক্ষুক অসহায় ব্যক্তি আমারে তোরা খাওয়ার দ্রব্য জিনিস দেন তখন মহিলাদের দিল আল্লাহ নরম দান করছে মহিলাদের মনটা বড় কমল তখন মহিলা যেহেতু ভিক্ষুকে খুঁজিছে ভিক্ষুকরে কোনোদিন খালিয়াতে ঘুরাইয়া দিবা না আল্লাহ বেজার হয়ে যেতে পারেন সে অসহায় ব্যক্তি ভিক্ষুক আপনার বাড়িতে আসছে সে যেহেতু বেসাহারা খেতার নাই ভিক্ষুক ব্যক্তিরে আপনি ঘুরাইয়া দিতা না এক জিনিস খেয়াল করবা এটা আমরার ইসলাম ধর্মের মধ্যে নিষিদ্ধ নাই আমরার দেশের মানুষ খাওয়ার থাকলে ভিক্ষুকরে ভিক্ষা দেই না কইবা বুঝি হকি রইবা বুঝি জি না এটা হইলো সনাতন ধর্মের মানুষ আমরা লাগে না ভিক্ষুক আইসে জলদি ভিক্ষা দে তারে বিদা করো আরো 3 বালি আর দিতে পারতো কইবা আমরা খাওয়া তেবলা দেওয়া যাইতো না বউ ওলা কই বুঝাইছেন ও ভিক্ষুকরে ইলা আটকাইয়া রাখতা না ভিক্ষুক যদি আইয়া খাওয়া চান যা আছে তা দিয়া খানি দেন ভিক্ষুকরে বাইরে কুকুরের মতো খানি দেন না জানি আল্লাহর জাত বেজার হয়ে যাব বাবা সে একজন মানুষ যেহেতু ভিক্ষুক সে অসহায় তোমারে আল্লাহ সম্পদ দান করছে গতিকে তুমি গড় শান্তিতে খাইতে সেইলা একদিন হয়তো আসলো কিবা তো আল্লাহ তারে এই পর্যায়ে নিয়ে পৌঁছাইছে তোমারও আল্লাহ পৌঁছাইতে সময় লাগতো না আল্লাহ এমন এক জাত আল্লাহ বাদশাহ বানাইতে পারন হকিরও বানাইতে পারন ফারবারানি পঞ্চায় আল্লাহ এমন এক জাত মানুষে খান্দাইতে পারন মানুষে হাসাইতে পারন আল্লাহ এমন এক জাত মানুষে গড় রাখতে পারন মানুষে জেলও রাখতে পারন আল্লাহ এমন এক জাত খেওরে দেশও রাখতে পারন খেওরে আবার বিদেশও রাখতে পারন খেওয়াছন সারা বিদেশ সারা জীবন বিদেশ কাটাইবা দেশও আসা সম্ভব হইতো না বিদেশ থাকি রুচি না করলে গড় খাইতে পারতা নাই সাইবারে দেশও রইতাম মানুষের লাগি মিলিমিশি থাকতাম কিন্তু তার দেশও কোনো লাইনে চলা যায় না সারা জীবন বিদেশ থাকিয়া কাটাই লাইবা এটা আল্লাহর কোন বালাই এর লাগি ভিক্ষুকরে ঘুরাইয়া দিতা না ভিক্ষুকে 3টা রুটি দিলাইছে আর ভিক্ষুকে রুটি 3টা লইয়া যার গিয়াও বাড়ির সামনে হো কৃপণ ব্যক্তি পাইলিছি সৌ চিড়া যেন শক্ত পাইয়া কইল তুই রুটি লইয়া তুই রুটিটা কই পাইলে বলে ও বাড়ির এক মেলুকে দিছুন ও বাড়ির মালিকে বুঝছে তো তার বাড়ি নেন বাড়ি তাইয়াও কইছে তুমি এখানে আমি নিষেধ করলাম তুমি যদি কোনো খানি আউরে দিবাই খানি দিলে তোমারে আমি তালাক দিলাইমো তুমি এখানে এগুলা খানি দিলা কৌসাইন তখন সেই মহিলা উঠিয়া কইসন আমি আল্লাহকে ওয়াস্তে আমি খানি দিছি আল্লাহর ওয়াস্তে ইকান শুনিয়া আরো বেশি সে রাগান্বিত হয়ে গেছে গিয়া বলে আল্লাহ ওয়াস্তে মারাইতে নি আল্লাহ ওয়াস্তে দেখতাম আইস তোর আল্লাহর গুণ কত গান বুঝতে পাইছেন নি দেখতাম আই আল্লাহ ওয়াস্তে তোমার গুণ কত গান আমি দেখতাম হইয়া গুছা করছে খুব শক্ত মানুষ খুব জুলুমকারী মানুষ খুব বেদড়ক মানুষ তার ঘরের বিবিরে কি করছে শরীরের হাত বান্ধিলাইছে বান্ধিয়া হয়েছে একটু দম লাগসাইন তোমারে আর বেশ দেরি করতাম নাই দেখতাম তোর যে আল্লাহর ওয়াস্তে কইছ আল্লাহ তোরে বাঁচাইনি আজকে আর তোরে দেরি করি আর না তোরে আমি আগ্নি ছাড়ি দিয়ার একটা মটকার মধ্যে ডাকনাওয়ালা একটা মটকার মধ্যে আগুন জ্বালিছে আর তার ঘরের বিবিরে কইছে তোমারে এই মুহূর্তে আগুনিত ফালাইয়ার আল্লাহর বন্দে তখন মনের আবেগ নিয়া আল্লাহর দরবার ওখান দিছে দোয়া করছে আল্লাহ আপনারও ভিক্ষুক আর আমি আপনার একজন বান্দি
আল্লাহ আমি আল্লাহ তোমার ওয়াস্তে আমি ভিক্ষুকরে সাহায্য করলাম, আজকে আমি ও কারণে অগ্নির মধ্যে পড়তে লাগের। আল্লাহ আপনার জাত হইলে গিয়া সম্মান দেনেওয়ালা, আপনি হইলে গিয়া সাহায্য করনেওয়ালা। আমি আপনার উপরে বিশ্বাস রাখি আর হইয়া মহিলা খান দিছে, আল্লাহর কাছে দোয়া করছে। আগুন যখন ডালিল, আগুন ডালার লগে লগে কি করছে বাবা, যেই সময় মহিলার অগ্নির মধ্যে ফালাইতো তখন মহিলা কি করছে, বালা কাপড় গায়ের মধ্যে লাগাইছে। হক্কা সুবহানাল্লাহ। মহিলা যখন অগ্নির পড়ার আগে সুন্দর করিয়া গলার সরা ব্যবহার করছে, মানে হার লাগাইল, খানের সোনার দুলা লাগাইল, জেওরাত সুন্দর করিয়া লাগাইয়া আমরা কন্যানি বালা করে ব্যবহার করিল, আখতা কুন্দির মরে যাইতে পারো। ওলা মহিলাকর জীবনের শেষ পরিধান করা আমার মায়ার বস্তুগুলা লইয়া আমি যাইগে বিদায় হয়ে যাই। তখন এই স্বামী কৃপণ স্বামী উঠিয়া কইল, তোমারে আমি অগ্নিত ফালাইতাম, খেনে আমার দামি কাপড় লাগাইলাই, ওখান খুলো, খেনে তুমি সোনা লাগাইলাই, ওগুলা তুমি খুলিয়া রাখো। বলে না না, আমার সম্পদ লইয়া আমি অগ্নির মধ্যে আমি জাপ দিতে চাই। সুবহানাল্লাহ। খেনে কইল মহিলায়, ও কারণে কইছে আমার সম্পদ সোনাটা দুনিয়ার জমিনত তৈয়া যাইব, স্বামীয়ে খাইব, স্বামীয়ে ব্যবহার করব, কোনো কাজে লাগতো নাই। যেহেতু এক সামান্য রুটি দেওয়ার কারণে ভিক্ষুকরে আমার সামনে অগ্নিত ফেলাইতে বাধ্য হয়ে গেছে, এই স্বামীর জন্য আমি আর আমার মায়ার সম্পদ রাখতে চাই না। মহিলাদের মায়ার সম্পদ বেশি কোনটা থাকে বলে, এক নম্বর হইল সোনা। সোনা যত বেশি মহিলা হলে পরিবার তত বেশি মহিলার মন খুশ থাকে। আর দ্বিতীয় নম্বর কাপড়, খানি যদি কমও দিলেন সোনার রূপা ঠিক থাকলে আর মহিলা হল খুশ নদী কোন চায়। হয় হয়, সোনার সরা আনিয়ে দিন জানি যে কুশ সারারে দেখাইবা, বুঝবাইছেন, কুটুম বাড়ি যাইবা খালি দেখা নিয়েইব, খুশ হইব, গফর বাইন না কই চাই। এর লাগি হইল মায়ার জিনিস লইয়া আমি জাপ দিয়ার, মায়ার জিনিস নিয়ে আমি জাপ দিয়ার। ও সময় সেই মহিলায় অগ্নির মধ্যে গিয়া আল্লাহর হাওলা হইয়া, যেই সময় অগ্নির মধ্যে গিয়া জাপ দিল, কাপড় পরিধান করিয়া সোনা লইয়া জাপ দিছে। সোনার দিয়ে জাপ দেওয়ার লগে লগে আগুনের ভিতরে যখন মহিলা ফালানি হয়েছে, মটকার মধ্যে কুণ্ডলির মধ্যে মহিলারে যখন ফালাইল, উফরের মধ্যে লগে লগে ডাকনা দিয়া বন্দি করিয়া রাখি লাইছে। সে কইছে, রে আজকে আমার ঘরের বিবি একবারে শেষ করি লাইছি। জলক নিশ্চিন্তা জলক, যে আগুনটা জ্বালিছে আংঠা জাতীয় আগুন, আস্তে আস্তে হিটে জ্বলতো, কষ্ট দিয়ে মারে, একবারে চড়ান্ত আগুন নাই। মটকার ভিতরে আগুন কি যাত থাকবো, হিট আলা আংঠা আলা রানি, ও থা আগুন মহিলার ভিতরে রাখছে। মহিলায় আল্লাহর দরবার সবর করিয়া জবান বন্ধ করিয়া মটকার ভিতরে রয়েছে। আল্লাহ কতটুক মায়া করছেন। 3 দিন পরে কইল, দেখিছেন হাড্ডি উড্ডি ওটা আসেনি, তার মনোবাবারে 3 দিন পরে কইল, ছায়া দেখে মহিলা সেই মটকার ভিতরে আগুন নাই, ঠান্ডা হয়ে গেছে গিয়া, আর মহিলা মটকার ভিতরে নীরব অবস্থায় বসিয়া রয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহর ওয়াস্তে আল্লাহর উপরে এক আল্লাহ বলিয়া বিশ্বাস করার কারণে এই মহিলারে আগুনে জ্বালাইছে না। মহিলার দুনিয়া নিয়া কইল, ওগো আল্লাহর বান্দি, ওগো বিবি, জীবনে আমি এক ভুল করে লাইছি, তোমার লাগি বলে আমার লাগি নাই। আমার তাকি আগে আমার প্রভু আমার আল্লাহর কাছে তুমি ক্ষমা চাও। জীবনে তুমি ভুল করছো, 3টা রুটির কারণে তোমার ঘরের বিবিরে তুমি অগ্নির মধ্যে ফেলাই দিছ। তুমি আল্লাহর কাছে আগে মাফ চাও। আল্লাহ যদি তোমারে মাফ দেন তাহলে মাফ পাইতাই, খালি আমি মাফ দিলেই তো নাই। কারণ আমার আল্লাহ কতটুক মায়া করছেন। আমি আল্লাহরে কইছি, আল্লাহ আমি এক বালা কাম করলাম, বালা কামর কারণে আজকে অগ্নির মধ্যে আমারে ফালানি হর, আমার আল্লাহ এই আগুনের মধ্যে আমারে বাঁচাইয়া রাখছেন। সুবহানাল্লাহ। ইব্রাহিম খলিলুল্লাহ জ্বলছেন এক আল্লাহ বিশ্বাস করার কারণে? জি না, এক আল্লাহ বিশ্বাস করার কারণে ইব্রাহিম খলিলুল্লাহ জ্বলছেন না। বুধবাইত্রাণী এর জন্য বিশেষ করিয়া